তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতায় থাকেন না। কিন্তু এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছে প্রতিহিংসার রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্ত বাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাইনি, আপনাদেরও বলবো না। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। এবং ডিজিপি আইজি এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির মুখ থেকেই বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপির দায়িত্ব নেবে। আমরা যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা করব। সকলকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। এবং আমরা এখানে থাকতে থাকতেই এখানে খড়দাতে বোমাতে একজন ইনজোর্ড, বরানগরে ছুরিতে একজন ইনজোর্ড, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলো পেলাম এবং ভিডিও দেখলাম। আমরা আবার রাজ্য প্রশাসন এবং রাজ্যপালকে বলবো যাতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত যাতে আর কোনো বোনের কান্না বা কোনো মায়ের কোল খালি না হতে হয়, এটা তারা দেখবেন। আমরা কনক্লুশনে আসছি না। আমরা মনে করি এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে বা থেকেছে হয়তো। বাকিটা পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে আপনারা কনক্লুশনে আসবেন না, আমরাও কনক্লুশনে আসিনি। তবে পরিকল্পিত ঠান্ডা মাথায় গত 3-4 দিনের পরিকল্পনা করেই মার্ডার, আমরা এর ব্যবস্থা নেব। আমাদের চন্দ্র ভাইয়ের দেহ মর্গে রাখা হলো। পরিবারের পাশে পুরো বিজেপি পরিবার আছে। আগামীকাল ময়না তদন্তের পরে তার পরিবারের হাতে স্থানীয় বিধায়করা এবং আমি থেকে আমরা হস্তান্তর করব এবং পরিবারের দায়িত্ব আমরা নেব। এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করার প্রাইভেট হসপিটালও দেওয়া হয়েছে। আমাদের সজল ঘোষ, তমগ্ন ঘোষ, ডক্টর অর্চনা মজুমদার, সন্তোষ পাঠক, মীনা দেবী পুরোহিত তাদের চিকিৎসার জন্য দেখাশোনা করছে। আমরা তৃণমূলের এই টুইটের উত্তর দেব না। আমরা রাজ্য পুলিশের ডিজিপির উপরে আপাতত ভরসা রাখছি। তিনি আমাদের কথা দিয়ে গেছেন যে ইনিশিয়ালি তারা ক্লু পেয়েছেন। রাজ্য পুলিশই ফাইনাল কনক্লুশনে এলে পুলিশই প্রেস কনফারেন্স করে বলবেন। আমাদের এক্স আইপিএস ভারতী ঘোষ মহোদয় এসেছেন, দলের নেত্রী। তিনি দলের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের বিষয়টা ডিজিপি এবং এডিজির সঙ্গে কথা বলে করবেন।